আজকের সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা হয়রানি, এই হয়রানি দূর করার একটাই উপায়, আমরা যদি ফেসলেস করতে পারি। আমি এই বছরের আমাদের কলিগদের সাথে যখন কথা বলি, আমরা বলেছি নেট বা জাল, এই দুটো শব্দ আমাদের ডিকশনারি থেকে মুছে দিতে হবে। আমরা বলবো আওতা বাড়াবো এবং আমরা ওইভাবে কথা বলবো, এই নেগেটিভ শব্দটা আমরা ব্যবহার করব না। আর ট্যাক্স খুব জটিল যেটা বলেছেন, এই জটিলতাটাও আমরা আসলে দূর করে দিয়েছি। কারণ আপনি যখন এই রিটার্ন যখন হয়েছে তখন কিন্তু জটিলতা চলে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সঠিক তথ্য দেওয়া, ক্যালকুলেশন থেকে শুরু করে সব সিস্টেম করবে। সুতরাং ট্যাক্স অথরিটির এই কথা বলার সুযোগ নেই যে আপনার হিসাব ভুল হয়েছে, আপনি রিবেট বেশি নিয়েছেন, মানে যেগুলো আগে বলতো, সেই সুযোগগুলো কিন্তু এখন আর নাই। এটা অনেকটা রাস্তা তৈরি করা দেখা যাচ্ছে, আপনি শুধু ওই রাস্তা দিয়ে সাইকেল চালাবেন, ওরকম কিন্তু সহজ আমরা এই রিটার্নে করেছি। আর আজকের সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা হয়রানি, এই হয়রানি দূর করার একটাই উপায়, আমরা যদি ফেসলেস করতে পারি। যে আমাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার অথবা যারাই ট্যাক্স পেয়ার যারা আছেন, তারা যাতে করে ঘরে বসে ওনাদের যে দায়িত্ব, নাগরিক দায়িত্ব, সেটা পালন করতে পারেন, ওনাদের যেন কোথাও যেন যেতে না হয়, আমরা সেই ব্যবস্থাটা করেছি। আরেকটা হচ্ছে, যখন আমরা তাদেরকে অডিটের জন্য সিলেকশন করব, সেটাও যাতে একটা সায়েন্টিফিক মেথোডোলজি ফলো করে করা হয়। এটা যাতে করে আমাদের যারা এই প্রসেসের সাথে জড়িত তাদের কোনো সরাসরি সম্পৃক্ততা না থাকে, সেটাও আমরা এনশিওর করেছি। আমি গত 2 বছরে ইনফ্যাক্ট আমাদের ট্যাক্সের অডিট এবং ভিএটির অডিট বন্ধই রেখেছি সিলেকশন। সর্বশেষ আমরা যখন এটাকে রিস্ক বেসড মেকানিজম চালু করতে পেরেছি, তখনই আমরা এটা করেছি, এবং এটা সম্পূর্ণ মানে স্বচ্ছ প্রক্রিয়া এখন এটা হচ্ছে। আর আমাদের নুরুল আমিন যেটা বললো যে আমাদের ট্যাক্সগুলো যে ফাঁকি হয়, আমরা বেঞ্চমার্কিং করতে পারি না। এখন একটা বড় সুবিধা হয়েছে, আগে আমাদের বেশিরভাগই ছিল অনেকটা অনুমান নির্ভর, এবং এই অনুমান নির্ভরতা, ইভেন সে যখন হাউস প্রপার্টির উপরে যে ডাটাটা কালেক্ট করলো তার মধ্যে অনেক এস্টিমেশন আছে। আসলে আমাদের এস্টিমেশন না, আমাদের অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে। একটা বড় সুবিধা হয়েছে এই অনলাইন রিটার্ন সাবমিশনের ফলে, এখন কিন্তু আমার হিউজ ডাটা আছে। প্রত্যেকটা এলাকাতে কিছু 2-4 জন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার আছে যিনি হাউস প্রপার্টির উপরে প্রপারলি ট্যাক্স দেন। এখন কিন্তু আমার সিস্টেম থেকে এই 45 লক্ষ রিটার্ন পড়েছে এবার, এই রিটার্ন, সেখানে আমি প্রত্যেকটা এরিয়া ওয়াইজ যিনি পার স্কোয়ার ফিট হাইয়েস্ট ভাড়া দেখিয়েছেন, সেটাকে আমি বেঞ্চমার্ক করে তার চেয়ে বরং 20% কম করে কিন্তু আমি এই সিগন্যাল তৈরি করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। কিন্তু মুশকিলটা হলো, যতদিন পর্যন্ত আমার ডাটা না আসে ততদিন পর্যন্ত আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে পারি না। আজকেও আমরা একটা কাজ করেছি এনবিআরে, যে আমরা এই ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য আমাদের যাতে করে ট্যাক্স পেয়ার সব জানতে পারেন, ওনার পার্সোনাল রিটার্ন সম্পর্কে, ওনার লায়াবিলিটি সম্পর্কে, ওনার কি একদম লেজার, যেটা আমার ট্যাক্স পেয়ার যখন ওনার লগ ইন করবে, উনি ওনার পার্সোনালাইজ ইনফরমেশন দেখতে পাবে যে ওনার কোনো এরিয়ার ট্যাক্স আছে কিনা, থাকলে কোন কোন বছরের আছে, ওইটা দেখে উনি আবার বলতে পারবে না আমি তো এই ট্যাক্স দিয়ে দিয়েছি, উনি তখন তাদেরকে জানাবে। এবং আমাদের এই লেজারে রিফান্ড যে সিস্টেম এটা তৈরি হবে, সেই রিফান্ডটা উনি দেখবে যে ওনার রিফান্ড পাওনা আছে, সাথে সাথে উনি যদি মনে করেন যে রিফান্ড আমি নিয়ে নেই, উনি ক্লেম করবেন, এবং ওনার এই রিফান্ড ক্লেম করার একটা সুনির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। এই প্রতিটা কাজই হবে অনলাইনে, ওনার কিন্তু অফিসে যাওয়া লাগবে না। আগে যেটা হতো, একটা রিফান্ড ভাউচার ছিল, তারপরে আপনি অ্যাডভান্স ট্যাক্স কোথায় কী দিলেন এটা আবার যাচাই করার জন্য লোকজন পাঠানো হতো, এখন এগুলো লাগবে না। আমরা অলরেডি এই বছর চালু করে দিয়েছি, বিশেষ করে যারা ইম্পোর্ট স্টেজে ট্যাক্স দেন, স্যার যেটা বললেন যে সেকেন্ড ওয়ার্ল্ডের সাথে আমার ভ্যাট সিস্টেম এবং ট্যাক্স সিস্টেমকে আমরা ইন্টারফেস করে দিচ্ছি। এগুলোর ফলে যেটা হবে যে আমার লোকজনের যে হয়রানি, এগুলো অনেক কমে যাবে। আর আমরা যে রিস্কগুলো অ্যানালাইসিস করা, এটা অনেক আমাদের জন্য সহজ হবে। এবং ট্যাক্স পেয়ারদের যে বড় কমপ্লেইন আমাদের ফেরত হয়, আমরা ফেরত পাই না। আমরা ভ্যাটে অলরেডি ফেরত দেওয়া শুরু করেছি, ইনকাম ট্যাক্সের তো আমরা আশা করি যে আগামী 1 জুলাই থেকে আমরা ফেরত দিতে পারবো। এই বছর আমাদের টার্গেট হচ্ছে যে মিনিমাম ট্যাক্সের যে একটা রিজিম ছিল, এখান থেকে আমরা উঠে যাব, যার যেটা ফেরত হবে এটা ওনারা ওনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমাদের ইচ্ছা, বিশেষ করে যারা স্মল ট্যাক্স পেয়ার, তাদের ব্যাংক ইন্টারেস্টের উপর ট্যাক্স কাটা হয়েছে, অথবা ডিভিডেন্ডের উপর ট্যাক্স কাটা হয়েছে, অথবা অন্যান্য জায়গায় ট্যাক্স কাটা হয়েছে, কিন্তু রিটার্ন দিতে গেলে ওনার ফেরত হয়, আমরা এই ফেরতটা ওনাদেরকে সরাসরি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিব। আমাদের সাথে যে একটা আস্থার সংকট আছে ট্যাক্স পেয়ারের, যে আমরা কেবল দেই, আমরা কিছু পাই না, এই বিষয়গুলো আমরা দূর করতে চাই। কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন, সেখানেও আমাদের যখন ডাটাটা চলে আসবে তখন কিন্তু আমরা ইজিলি বেঞ্চমার্কিংটা করতে পারবো যে এই সেক্টরে আমার এই টার্নওভারে ওই
অর্গানাইজেশনটা এই পরিমাণ ট্যাক্স দেয়, কিন্তু তার সাথে অন্যরা দেয় না। তো এখানেও আমরা কিছু চেঞ্জ আনবো সেক্টর ওয়াইজ, যে একটা সেক্টরকে একটা কমিশনারের আন্ডারে নিয়ে আসা, লার্জ ট্যাক্স পেয়ার অথবা অন্য জায়গায়, যাতে করে তারা কিন্তু একই সেক্টরের বেঞ্চমার্কিংগুলো করতে পারে, আর ডাটাগুলো ব্যবহার করেও আমরা এই যে বিষয়গুলো করতে পারবো। ভ্যাটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কমপ্লেন, যে আমাদের বেসটা খুবই ছোট আনডাউটেডলি, এবং এটাকে বড় করার অনেক চেষ্টা করা হয়েছে, ইলেকট্রনিক ফিসক্যাল ডাটাবেস থেকে শুরু করে অনেক কিছুই। এখন আমাদের টার্গেট হচ্ছে ইনভয়েসিং করা, পৃথিবীর অন্যান্য দেশ যেটা করতে পেরেছে। এই ইনভয়েসিংটা যদি আমরা করতে পারি এবং যদি আমাদের এন্টার ইকোনমিতে ক্যাশ ট্রানজ্যাকশনটা কমাতে পারি, যেমন আজকে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটা সাজেশন দিয়েছি, গভর্নর স্যারকে বলেছি যে আমাদের এখনও ক্যাশ টাকা নিয়ে গিয়ে টিটি করতে পারে, এখনও ক্যাশ টাকা নিয়ে গিয়ে পে অর্ডার করতে পারে। আমরা যদি এইটুকু বন্ধ করি, যে ঠিক আছে আপনি টিটি করার অসুবিধা নেই, আগে ব্যাংকে টাকা জমা দেন, ওখান থেকে আপনি টিটি করেন। আপনি পে অর্ডার করবেন, আগে ব্যাংকে টাকা জমা দেন, তারপরে আপনি পে অর্ডার করেন। ধীরে ধীরে যদি আমরা ক্যাশ ট্রানজ্যাকশনগুলোতে দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই সহজ হবে। আর ফাঁকি ঝুঁকি দূর করার জন্য আমরা সামনের বছর টোবাকো থেকে শুরু করতে চাই, যেটা আমাদের উনি বলেছেন যে টোবাকোর প্রাইস বাড়লেই আমাদের ইলিসিট বেড়ে যায়। এগুলো কিন্তু ডকুমেন্টেড। আমাদের গত বছর কিন্তু আমরা দেখেছি প্রায় আমাদের 1600 কোটি স্টিক সিগারেটের আমার সিস্টেম থেকে বের হয়ে গেছে। মানুষ কিন্তু সিগারেট খাওয়া কমায় নাই, তার মানে ইলিসিটটা হয়ে গেছে বেশি। এগুলোকে আমরা যদি দূর করতে চাই, আমরা এখন যেটা চাই, প্রত্যেকটা টোবাকো ইন্ডাস্ট্রিকে আরও বেশি স্ট্রিক্ট একটা রেজিমের মধ্যে নিয়ে আসতে চাই। এনবিআরেই তাদের রেজিস্ট্রেশন হবে এবং তাদেরকে আমরা মনিটর করব। আর তাদের প্রোডাকশনটা ফ্যাক্টরি থেকে বের করার সময় আমরা উন্নত দেশগুলো যেভাবে করে, কাউন্টিং মেশিন, কাউন্টিং ক্যামেরা থাকে, সেখানে কাউন্টিং হয়ে যায়। আমাদের যে এখন যে রেভিনিউ স্টিকারটা আছে, স্ট্যাম্পটা আছে, সেটাকে আমরা চেঞ্জ করব, সেখানে কাগজটা আরও পাতলা করবো যাতে ছিঁড়তে না পারে, রিইউজ হয় এগুলো। ওইটা একটা পারফোরেশন থাকবে, খুলতে গেলে ছিঁড়ে যাবে, কালার চেঞ্জ করব। আর আমরা কিউআর কোড এবং এআর কোডের প্রয়োগ করব। তাতে যেটা হবে, এই কিউআর কোড এবং এআর কোডগুলো এগুলো ইজিলি যে কেউ স্ক্যান করতে পারবে, আমাদের যারা কনজিউমার ওনারা করতে পারবেন। ওনারা যদি হুইসেল ব্লো করেন যে আমি দেখেছি এই সিগারেটের উপরে ট্যাক্স দেওয়া হয়নি, তাহলে আমরা ওনাদেরকে পুরস্কৃত করবো, আর যেই কোম্পানি এটা তাদেরকে আমরা পেনালাইজ করব। এটা যদি আমরা টোবাকোতে সাকসেসফুল হই, এরপরে আমরা সব প্রোডাক্টে যাব। আমাদের যতগুলো প্যাকেজ আছে, ইভেন পানি বলি, বেভারেজ বলি, প্রত্যেকটাতেই। তা আমরা যদি লিকেজগুলো দূর করতে পারি, তাহলে হয়তো আমরা আপনাদের জন্য আরও সহনীয় পরিবেশ, যেটা বারবার বলা হচ্ছে, সেটা আমরা করতে পারবো। আমাদের সবচেয়ে বড় কমপ্লেন যে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের সাফারিং অনেক বেশি, কারণ যেহেতু প্রতি বছরই ট্যাক্স অথরিটিকে আরও বেশি কালেকশন টার্গেট দেওয়া হয়, এবং স্বাভাবিকভাবেই আমরা দেখেছি ইভেন ফ্যামিলি তো যেই ছেলে বা যেই মেয়ে মা বাবার কথা শুনে, তাকেই কাজের লোড আরও বাড়িয়ে দেওয়া হয়। অফিসও তাই, আমার যেই সাবঅর্ডিনেটকে আমি কাজ দিলে সে আরও বেশি কাজ তুলে দেয়, তাকেই কিন্তু আরও বেশি কাজ দেওয়া হয়, কারণ জানি ওকে দিলে কাজটা হবে। তো একইভাবে আমাদের ট্যাক্স অথরিটিও সেম কাজটাই করে। তারা জানে যে উনি কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, উনি ফাঁকি দেবেন না, ওনাকে আবার বলে আর একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন, কিন্তু বাড়াতে বাড়াতে তো উনি একেবারেই হয়ে যায়। তো এই কাজগুলো আমরা শুরু করেছি এবং এটা আমরা করতে পারবো। আমরা অডিট সিলেকশনের ট্রান্সপারেন্সি আনছি, কর্পোরেট রিটার্নকেও আমরা অনলাইনে নিয়ে আসছি। আগামী বছর থেকে এই বছর 45 লাখ অনলাইন এই রিটার্ন করেছে। এখন আমরা নানাভাবে ডাটা নিয়ে কাজ করতে পারছি। আগে আমরা অন্ধকারে হাতুড়ি চিকিৎসা করতাম, এখন কিন্তু তা না। আমরা বুঝতে পারছি আমার কতজন ট্যাক্স পেয়ারের কোন পরিসংখ্যানটা যেটা আমাদের পলিসি মেকিং কাজে লাগবে।